হাই ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস থেকে মধুমিতা বলছি। আমি রোজগার মতো আজকেও একটি নিয়ে এসেছি নতুন রেসিপি। নমস্কার। রোজকার মতো আমি আরেকটি রান্না নিয়ে আজকে চলে এসেছি, যেটি শীতের রাত্রিবেলা খাওয়ার জন্য আদর্শ। রুটি, পরোটা, লুচি যে কোনো সব কিছু দিয়ে আপনারা খেতে পারেন। এটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এখানে আমি দুটো হাঁসের ডিম নিয়েছি। ডিম দুটি একটু অল্প নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। আর এই রান্নাটি করতে আমার লাগবে কুচনো পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে আর নুন, সর্ষের তেল। এখন আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। সর্ষের তেলটি গরম হয়ে গেছে। এরপরেই আমি এই ডিমটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। খুন্তির সাহায্যে ডিমটি আমি চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। ডিমটি আমার তৈরি হয়ে গেছে। এবার ডিমটি আমি এই প্লেটের মধ্যে তুলে রাখবো। রান্নাটি একটু তেল তেলে ভাবে রান্না করলে খেতে ভালো টেস্ট হয়। কড়াইতে আমি আরেকটু সামান্য পরিমাণে তেল দিচ্ছি। তেলটি গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি কালো জিরে। তারপরে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা সামান্য লালচে ভাব আসা অবধি আমি একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করব।
পেঁয়াজটি লালচে হয়ে গেছে, এরপরে এর মধ্যে আমি দিচ্ছি আদা রসুনের পেস্ট। তারপরে আমি টমেটো মিশিয়ে দিলাম। টমেটোর মধ্যে সামান্য নুন দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তারপরে এর মধ্যে আমি মিশিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপর মশলাটি আমি ভালো করে কষবো। এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়েছি আর একটি তেজপাতা অ্যাড করেছি। তারপরে এর মধ্যে আমি দেব কড়াইশুঁটি, শীতের একটি আদর্শ খাবার। আর এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণে একটু চিনি। আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার এর মধ্যে আমি ডিমটা অ্যাড করে দেব। থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে এটি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে ডিম মশলা। আর এই রান্নাটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করে দেবেন। নমস্কার।